এটা আমার শিট 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 গুড মর্নিং, আমার ঘরকন্যা চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হঠাৎ করে চলে এসেছি, আসার কারণ হচ্ছে এটা কি সবাইকে দেখাবো সেই পারপাসেই আসা, ইভেন নিজেও দেখব, কারণ এটা হচ্ছে সৌরভের দেওয়া একটা বড় সড়ো গিফট। এর আগে অনেক গিফট পেয়েছি ওর থেকে, বাট এটা হচ্ছে সব থেকে হিউজ, সব থেকে বড়, মানে সব থেকে স্পেশাল গিফট বলতে পারো। এটা ফিলিংসটা আলাদাই। তো ও যেমন আমার জীবনের গড গিফট, এটাও তেমনি ওর দেওয়া সব থেকে বড় গিফট। তো আর বেশি কথা না বাড়িয়ে এটাকে আমি খুলবো, আমি নিজেও দেখবো, এটা ইভেন তোমাদেরও দেখাবো। আমি একটু জানি, কারণ একটু ও ঠিক ব্যাপার স্যাপারগুলোতে বুঝতে পেরেছি, আর এখানে তো আমি খুব একটা বুঝতে পারি না কোথাও লেখা থাকে কি না। তো চলো টাইম না ওয়েস্ট করে খুলে ফেলি ঝটপট। কিন্তু খুলবো কোথা দিয়ে? লজ্জা লাগা দরকার। শিট শিট শিট, তো চর্চা নেই, জানি না ঠিক খুলছি না ভুল। আই থিঙ্ক এইটা খুলবে। পেরেছি খুলতে। देखा आपने लापरवाही का नतीजा है। আরে বাবা, আরেকটা বক্স ভেতরে, দেখো ভেতরে আরেকটা বক্স। যা যা, কিছু আঁকা নেই তো, আঁকা থাকলে তো আরো বোঝা যেত। এই যে আরেকটা বক্স, মানে বক্সে ছেলে ভালোই গিফট র্যাপ করে দিয়েছে। ভেতরেরটা বেরোনোর অপেক্ষা। উফ, এত প্যাক করলে হয় বলো তো? ইয়া টেনা 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 টেনা, ইয়া Oh my goodness! रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। आवर बॉक्स नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। सीरियसली टेना 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 टेना, এটা হচ্ছে আসলটা। কিছুই লেখা নেই, কিছু সাইনও নেই। कौन है ये लोग? कहां से आते हैं? খুললাম খুললাম খুললাম, খুল যা সিমসিম। আরে বাহ, অসাধারণ অসাধারণ। এটা সত্যি আমার? ওই সৌরভ, বলো এটা সত্যি আমার?
এটা হচ্ছে সেই গিফট যেটা আমি একটু একটু আজ করেছিলাম, মানে আমি ভাবিনি আমার কখনো হবে, সত্যি বলছি। অসাধারণ, বিশ্বাস করো আমি খুব একটা ল্যাপটপ নিয়ে জানি না, আমি কোনো দিনও ইউজ করিনি। অলওয়েজ দাদা ভাইয়ের যখন ছিলেন দাদা ভাই আমার, তো তা ওর ল্যাপটপ একটু চুপি চুপি গিয়ে চুরি চুরি করে ধরতাম। ইভেন সৌরভের ল্যাপটপ ছিল একটা, তো ওটাও একটু চুপি চুপি করে খুলতাম। সম্পূর্ণ আমার একটা বলে কিছু একটা থাকবে, খুব মানে কিছু একটা। ফোন তো সবারই থাকে, কি বলবো বুঝতে পারছি না। এই মানে হলো, মানে থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউটা খুব কম ওয়ার্ড সৌরভের জন্য। ফোন ধরে দাঁড়িয়ে আছে অলরেডি, তো মানে কিছু বলার নেই, স্পিচলেস। মানে আমার সত্যি ওকে কিছু বলার নেই। ও লাইফের আর্ন দিয়ে জমিয়ে মানে আমাকে এত বড় একটা কিছু গিফট দেবে আমি কখনো কল্পনা করিনি গো, বিশ্বাস করো। কেমন, ও সরি, আমার নিজের ফিলিংসের চক্করে ভুলে গেছি। এইটা হচ্ছে সেই ল্যাপটপটা। তো কেমন হয়েছে? আচ্ছা, এটা MSI এর ল্যাপটপ, ঠিক আছে। এটা বেসিক্যালি গেমিং ল্যাপটপ একটা, কিন্তু এটা সম্বন্ধে মানে ল্যাপটপ রিলেটেড কোনো আইডিয়া বা কোনো ইনফরমেশন আমার কাছে নেই। বলে না ওই কী বলে, বাচ্চাকে কিছু একটা দামি জিনিস ধরিয়ে দিল, ওরকমই একটা কাইন্ড অফ। তো এইটা নিয়ে সম্পূর্ণ ডেসক্রিপশন সৌরভ দেবে, কারণ ও খুব ভালো জানে এই ব্যাপারগুলো। তো ও এই ডেসক্রিপশনগুলো দিয়ে দেবে, তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। আচ্ছা, এবার ল্যাপটপটা নিয়ে তুমি যেটা জানো সেটা বলো, কারণ আমি তো তেমন জানি না, তো তুমি ডেসক্রাইব করো। সবার আগে বক্সে ল্যাপটপ ছাড়াও আরও কিছু কিছু ইকুইপমেন্ট আছে। তার মধ্যে এই যে চার্জার আছে, এটা চার্জার পোর্ট, আই থিঙ্ক USB টাইপ পোর্টও থাকার কথা, নেই। এতে ওয়ারেন্টি কার্ড আছে খুব সম্ভবত, আর কিছু একটা মাউন্ট আছে, এটা কাটতে হবে। হ্যাঁ, এটা ওয়ারেন্টি কার্ড আছে, যেটা আমি খুলছি না আর এই মুহূর্তে। ওয়ারেন্টি কার্ড আর একটা কুইক গাইড ম্যানুয়াল আছে, তো এটার এখন খোলার দরকার নেই। এটা MSI এর ল্যাপটপ, এটা গেমিং ল্যাপটপ, একটা বাজেট ফ্রেন্ডলি গেমিং ল্যাপটপ। যারা একদম স্টুডেন্ট বা খুব ইনিশিয়াল কিছু কাজকর্ম করো, খুব বেসিক কাজকর্ম করো, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য মার্কেট আর কি। স্পেসিফিকেশন বলতে গেলে এটা কোর i5, 8GB র্যাম আর 512GB SSD হার্ড ড্রাইভ যুক্ত একটা ল্যাপটপ, ফুল HD ডিসপ্লে উইথ 144Hz রিফ্রেশ রেট। সো খুব ভালো, খুবই আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন দ্য মার্কেট। আর বলতে গেলে এটা এক্সপ্যান্ড করা যায়, এটা ফিউচারে যদি কেউ আপগ্রেড করতে চাও, এটাকে 64GB পর্যন্ত র্যামটা এক্সপ্যান্ডেবল এবং 1TB পর্যন্ত হার্ড ডিস্ক এক্সপ্যান্ডেবল। সো দিস ইজ প্রিটি মাচ অল দ্য স্পেসিফিকেশন অ্যাবাউট দ্য ল্যাপটপ। সো আমি এর অনেক রিভিউ দেখেছি, এর প্রচুর রিভিউ অ্যাভেলেবেল ইউটিউবে, যদি কেউ দেখতে চাও দেখতে পারো। আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ সেগমেন্টে ইটস ওয়ান অফ দ্য ফাইনেস্ট আন্ডার 50,000 ক্যাটাগরিতে। এটা আমাদের পড়েছে 49,000 টাকা। তো সেলে আই থিঙ্ক এরকম রেটে পাওয়া যায়। জেনারেলি এটা 54-55 থাকে রেট। এর অ্যাকচুয়াল MRP আই থিঙ্ক 64,000 সামথিং এর অ্যাকচুয়াল MRP। বাট এটা হচ্ছে MSI GF6310SC। সো এইটা এর ফুল নেম, এই মডেল নেম। তো এটার বেসিক এটাই এর স্পেসিফিকেশন। তো একটা জিনিস বলতে ভুলে গেছি, এটাতে কিন্তু গ্রাফিক্স কার্ড ইনবিল্ড আছে, মানে এটা ইনবিল্ড গ্রাফিক্স কার্ড আছে, যেটা 4GB গ্রাফিক্স কার্ড NVIDIAর। আমি এই মুহূর্তে গ্রাফিক্স কার্ডটার মডেল নাম্বারটা বলতে পারছি না, বাট এর মধ্যে কিন্তু 4GB গ্রাফিক্স কার্ডও ইনবিল্ড আছে। সো ইটস মানে এতে কিন্তু হালকা ভারী গেম খুব ভালোভাবে চলে যায়, এটা আমি শুনেছি। যদিও আমাদের গেমিংটা খুব একটা পারপাস নয়, যাই হোক তুমি দেখাতে পারো অন হচ্ছে। এটার স্টার্ট আপ বাটনটাও খুব সুন্দর, খুব ফ্যান্সি একটা স্টার্ট আপ বাটন। If you need an assistive screen reader, press the Windows, Control, and Enter keys at the same time to turn on narrator. Okay, enough intro. Let's dig in. এটা হচ্ছে কি আমার পাওয়া সব থেকে বড় আর খুব মূল্যবান বলো, মানে খুব এক্সপেন্সিভ, খুব মূল্য, মানে ওই টাকা পয়সার দিক থেকে না, বাট জিনিসের দিক থেকে, ফিলিংসের দিক থেকে খুবই এক্সপেন্সিভ গিফট।
মানে আমার খুব পছন্দের, মানে বলে না লোকের অনেকের যে ড্রিম কাম ট্রু, আমার কাছে এটা হচ্ছে ওরই আরেকটা মানে ফার্স্ট পদক্ষেপ ড্রিম কাম ট্রুর, যেটা সৌরভের জন্য একান্তই হয়েছে। তো যাই হোক, এই ডেসক্রিপশনটা সৌরভ সবাইকে বলেও দিল, কারণ খুব একটা বেশি আমার সত্যি নলেজ নেই। তো আশা করি এটা মানে ভালো লাগবে সবটাই। এবার এই জিনিসটা কেমন হয়েছে প্লিজ সবাই আমাকে একটু কমেন্ট আর ইমেলে জানিও, কারণ সবার না মানে মতামত জানতে আমার সত্যি খুব ইচ্ছে করে। তো প্লিজ আমাকে জানিও কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো ইভেন জিনিসটা। এবার ও যে ডেসক্রিপশান দিল এটাতে কতটা কার হেল্প হচ্ছে সেটাও আমাকে একটু পারলে জানিও, আমার খুব ভালো লাগবে পার্সোনালি, সত্যি আমার খুব ভালো লাগবে তোমাদের কারো মতামতটা পেলে। তো যাই হোক, আজকের জন্য এখানেই, কারণ এটা জাস্ট আনবক্সিং প্লাস আমি খুব সারপ্রাইজলি পেয়েছি যেহেতু এই ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই এই ব্লগটা করা। আশা করি এটা খুব ভালো লাগবে তোমাদের। তো আজকের আর কথা বাড়াবো না, এখানেই এন্ড করব, কারণ এরপর এটা নিয়ে একটু আমি ঘাটাঘাটি করব, এটা আমার ইচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থেকো। সবার নিশ্চয়ই লক্ষ্মী পুজোও খুব ভালো গেছে। তো সামনে কালী পুজো, তার জন্য অনেক প্রিপারেশনও হচ্ছে, আমাদের পাড়ায় অনেক বড় করে প্রিপারেশন হবে, সেটার ব্লগও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সামনে। তো তার জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো একটুখানি, আশা করি সেটাও ভালো লাগবে। এটাও তোমাদের ভালো লেগেছে এটুকু কামনা করি। সবাই ভালো থেকো, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। তো টাটা।